আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, বাস্তব সংখ্যার প্রথমে আমরা দেখব ক্লাসিফিকেশন। বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো আমরা দেখব। প্রথমে দেখা আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা ছিল মূলদ আর অমূলদ এর সমষ্টি বাস্তব সংখ্যা। তাহলে মূলদ কাকে বলে? মূলদ সংখ্যা ছিল সেই সকল সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? যেমন পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় 1/2 প্লাস মাইনাস 1/2 প্লাস মাইনাস 3/2, এগুলো সবগুলো কি মূলদ সংখ্যা। এখানে কন্ডিশনে ছিল কিউ এর মান, এখানে সবসময় খেয়াল করবে যে ভগ্নাংশ যখন আসবে তখন কিউ এর মানটা 0 হতে পারবে না, অর্থাৎ হরের মানটা কোনো সময় 0 হতে পারবে না এবং হরের মান কোনো সময় 1 হতে পারবে না। ঠিক আছে? সেগুলো কি ভগ্নাংশ হবে না, অর্থাৎ মূলদ অমূলদ কোনোটাই হবে না। তাহলে মূলদ হতে হলে কি হচ্ছে? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতে হবে, তবে সেই সংখ্যাগুলো কি বলতেছি? মূলদ সংখ্যা বলতেছি। আর অমূলদ কাকে বলে? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা অমূলদ বলতেছি। অমূলদ কোনগুলো? অমূলদ গুলো ছিল √2, √3, √5, এগুলো সবগুলো কি অমূলদ সংখ্যা, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে বাস্তব সংখ্যা ছিল মূলদ আর অমূলদ সমষ্টি বাস্তব সংখ্যা। এরপর আসি মূলদ আবার দেখতেছি দুই প্রকার। মূলদের ভিতর আবার আছে কি দুইটা প্রকার আছে। এক প্রকার দেখো, মূলদ ছিল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? যাদেরকে ওই একই সত্য পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে ভগ্নাংশ সংখ্যা বলে। ভগ্নাংশ সংখ্যার শর্ত কি? কিউ নট ইকুয়াল টু 0, কিউ এর মান 0 হতে পারবে না। কিউ নট ইকুয়াল টু 1, কিউ এর মান 1 হতে পারবে না। তাহলে সেটা কি ভগ্নাংশ হবে না। আর পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা দেখো দেওয়া আছে শূন্য, ঋণাত্মক, ধনাত্মক, অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে কি? পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে একসঙ্গে আমরা পূর্ণ সংখ্যা বলতেছি। তাহলে শূন্য সহ শূন্যের চেয়ে বড় 1, 2, 3, 4 ডট 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 অসীম পর্যন্ত যেতে থাকবে এবং শূন্যের চেয়ে ছোট -1, -2, -3 এভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে। এগুলোকে আমরা বলতেছি কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতেছি। পূর্ণ সংখ্যা তাহলে সংজ্ঞা কি হলো? পূর্ণ সংখ্যার সংজ্ঞা ছিল শূন্য সহ সকল অখণ্ডক সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতেছি। শূন্য সহ সকল অখণ্ডক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতেছি। আর ভগ্নাংশ ভিন্ন। তাহলে ধনাত্মক গেল। ধনাত্মক কোনগুলো? ধনাত্মক হচ্ছে শূন্যের চেয়ে বড় যে সকল সংখ্যা তাদেরকে আমরা ধনাত্মক সংখ্যা বলতেছি। আর ঋণাত্মক কাকে বলে? ঋণাত্মক হচ্ছে শূন্যের চেয়ে ছোট সকল সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলতেছি। আচ্ছা, এরপর আসি আমরা, এই যে ধনাত্মক সংখ্যা কিন্তু আবার দুই প্রকার, একটা মৌলিক, যৌগিক, আর হচ্ছে ওয়ান। ওয়ান কিন্তু মৌলিকের মধ্যেও পড়ে না, যৌগিকের মধ্যে পড়ে না। ওয়ানটা কিন্তু নিউট্রাল একটা সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছিল ওই সকল সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ও নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না। তাহলে কি হলো? মৌলিক সংখ্যা ওই সকল সংখ্যা যাদের গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলতেছি। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, এগুলো সবগুলো কি মৌলিক সংখ্যা, যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না। তারপর আসি ওয়ান। ওয়ান তো একটা নিউট্রাল একটা সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যাদেরকে এই যে এক বা ওই সংখ্যা ছাড়া আরো অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এক বা ওই সংখ্যা ছাড়া আরো অন্যান্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলতেছি। যৌগিক সংখ্যা কোনগুলো? যেগুলো মৌলিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকেই যৌগিক সংখ্যা বলা হয়। আচ্ছা, এরপর আসি এই যে ভগ্নাংশ। ভগ্নাংশ আবার কিন্তু দুই প্রকার। ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আর ছিল দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলে? সাধারণ ভগ্নাংশ সাধারণ যে
ভগ্নাংশ তাদেরকে সাধারণ ভগ্নাংশ বলে। সাধারণ ভগ্নাংশ দেখো দুই ধরনের, একটা ছিল প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ ছিল যে ভগ্নাংশ পি বাই কিউ আকারে থাকবে, এই কিউ এর মান সবসময় কি থাকবে? বড় থাকবে। কিউ এর মান সবসময় বড় থাকবে, তাদেরকে প্রকৃত ভগ্নাংশ আমরা বলি। অর্থাৎ এই যে উপরে থাকে এটা ছিল লব আর নিচে থাকে এটা ছিল হর। হরের মান যেখানে যে ভগ্নাংশে হরের মান সবসময় বড় তাদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। যেমন যেমন 1/2, 4/5 বা ছিল 7/10, অর্থাৎ হরটা সবসময় বড় থাকবে সেই সকল ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। এরপর আসি হচ্ছিল অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এই প্রকৃতর উল্টোটা, অর্থাৎ এটাতে লব বড় হবে। এটাতে কি বড় হবে? লব বড় হবে। লব যে ভগ্নাংশে লব বড় হবে হর ছোট হবে সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তাহলে এই ধরনের উদাহরণ মনে করো 5/3 হতে পারে 7/4, অর্থাৎ লবটা সবসময় বড় থাকবে সেই সকল ভগ্নাংশকে আমরা কি বলতেছি? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরপর আসি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ অর্থাৎ ছিল এই যে ভগ্নাংশ, মনে করো 1/2, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা কি দশমিক ভগ্নাংশ বলে। এই ভগ্নাংশকে পি বাই কিউ আকারে যে ভগ্নাংশ সে ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করাকে দশমিক ভগ্নাংশ আমরা বলি। দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা ছিল সসীম আর একটা অসীম। তাহলে সসীম ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশ ভাগ শেষ আছে, অর্থাৎ তাদেরকে ভাগ করে শেষ করা যায়, অর্থাৎ তাদের দশমিকের পর একটা লিমিটেশন আছে, যে 2টা 4টা 8টা 10টা যে একটা ডিজিট বা সংখ্যার পরবর্তী আর কোনো সংখ্যা নেই, তাদেরকে আমরা সসীম ভগ্নাংশ বলি। যেমন যেমন ধরো 1/2, অর্থাৎ 2 দ্বারা 1 আমরা কি করব? ভাগ করব। তাহলে 1 আমরা ভাগ করতে পারি না, তাহলে আমরা এখানে কি নেব? শূন্য নেব। শূন্য নিলে আমাদের কি নিতে হবে? দশমিক নিতে হবে। নেওয়ার পরে এখন 5 দুগুণ 10, তাহলে 5। এই তো, এরপরে কি হয়ে গেল? এটা শেষ হয়ে গেল। তাহলে 1/2 এটা কত হচ্ছিল? 0.5। এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই, সুতরাং এটা একটা কি সসীম ভগ্নাংশ। আর অসীম ভগ্নাংশ মনে করো 10/3, 10/3। এই 3 দ্বারা 10 কে আমরা ভাগ করব। তাহলে 3 দ্বারা 10 কে যদি ভাগ করি তাহলে আমরা পাই 3 দ্বারা 10 কে যদি ভাগ করা হয় তাহলে 3 3 কে 9, 3 3 কে 9, 3। আর এই 10 এর থেকে 9 বাদ দিলে 1, একের মধ্যে যাচ্ছে না, তাহলে দশমিক নিলাম, নেওয়ার পর এখানে শূন্য বসালাম। ঠিক আবারও 9, আবারও 3, আবারও 1, আবারও 0, আবারও 9, অর্থাৎ এটা কি হচ্ছে? কন্টিনিউয়াসলি চলতে থাকতেছে, এর কোনো শেষ হচ্ছে না। সুতরাং এটা একটা কি অসীম, এটা একটা কি অসীম ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অসীম ভগ্নাংশ। এবং অসীম দশমিক ভগ্নাংশ। এবং এটা আবার কি বলতেছে? আবৃত। আবৃত মানে যে ভগ্নাংশটা পর্যায়ক্রমে পর একই সংখ্যা আসে সেটা আবৃত ভগ্নাংশ। যেমন এখানে 1, এখানে যেমন ছিল 3.333, অর্থাৎ পর কি আসতেছে? 3 আসতেছে। সুতরাং এটা একটা কি আবৃত ভগ্নাংশ। আশা করি বাস্তব সংখ্যার এই ক্লাসিফিকেশন আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারের ভিডিও পেতে চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ।